হাদি চলে গেছে বলে কি এই বাংলাদেশ বন্ধ হয়ে যাবে, এই বাংলাদেশে কথা বলার মানুষ থাকবে না? এক হাদি চলে গেছে, আর অনেক হাদি আসবে। ঢাকা ৫ আসনে যিনি বিএনপির প্রার্থী, উনি কিন্তু এই আসনে নতুন মুখ না। এখানে আমলিক আমলের থেকে চাঁদাবাজির যে বিষয়গুলো এগুলো ছিল। যদি ডেমরা ৫ আসনে আপনার নির্বাচিত জনগণ জয়ী করে, এই ডেমরা ৫ আসনের জন্য আপনাদের ভূমিকা কি থাকবে? সুপ্রিয় দর্শক, ডেইলি আওয়ার বাংলাদেশ ডিজিটালে আপনাদেরকে স্বাগতম। দর্শক, দৈনিক আওয়ার বাংলাদেশের নিয়মিত আয়োজন ইচ্ছে পূরণের গল্প নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন ফেরদাউস হোসেন রনি, যাত্রাবাড়ি থানা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। জি, আসসালামু আলাইকুম। আওয়ার বাংলাদেশকে ধন্যবাদ আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমি বিএনপির রাজনীতিতে আসার একটি লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি যিনি প্রতিষ্ঠাতা, তার তার জীবনী আমি পড়েছি এবং তার যেই কর্মকাণ্ডগুলো ছিল, একটি বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করা এবং খালকাটা কর্মসূচি হতে শুরু করে বাংলার মানুষ যাকে রাখাল রাজা বলতেন, এবং আপনি জানেন এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তিনি, এবং তার অনেক অবদান রয়েছে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। তো এমন একটি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই বিএনপির প্রতিষ্ঠাতা, এবং একই সাথে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরবর্তীতে যিনি এই দেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাদের দেশের জন্য যে অবদান এবং দেশের জন্য তারা, দেশের মানুষের জন্য যে তারা রাজনীতি করেন, এবং এই রাজনীতি করতে গিয়ে তারা নানান জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনার আমলে আপনি দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় 17 বছর দেশে আসতে পারেনি, এবং আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কি নির্যাতনের শিকার হয়েছেন। আমি বলতে গেলে বলতে হয় যে বাংলাদেশে যদি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়ে থাকেন, তাহলে এই জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। আপনি দেখেন এখন দেশনেত্রী বেগম খালেদা থেকে এমন নির্যাতন করা হয়েছে যে নির্যাতনের কারণে উনি এখন এভার কেয়ারে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লুটছেন। এবং একই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যাকে দেশান্তর করা হয়েছে, দেশের বাইরে রাখা হয়েছে, দেশে আসতে দেওয়া হয়নি, তাকে 17টি বছর পরিবারের থেকে আলাদা করে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তো তারপরেও কিন্তু তারা শত্রুপক্ষের সাথে বা যারা এই নোংরা রাজনীতি করেছে তাদের সাথে কিন্তু আপোষ করেননি। এদেশের জনগণের জন্য, এদেশের মানুষের ভাগ্যর উন্নয়নের জন্য তারা কিন্তু শেষ পর্যন্ত লড়ে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জি কিন্তু একটু আপোষ করেননি। আপনি দেখেন, চাইলে কিন্তু তারা আপোষ করতে পারত এবং তারা কিন্তু শান্তিপ্রিয়ভাবে দেশে থাকতেও পারত এবং তিনিও ভালো থাকতে পারতেন, কিন্তু না, তিনি এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য তিনি কিন্তু লড়াই করে গেছেন, এবং লড়াই করতে গিয়ে আজকে কিন্তু তিনি দেখেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আপনি জানেন যে দীর্ঘ 17 বছর ধরে এই হাসিনা, এই মাফিয়া সরকার কিন্তু আমাদের সাধারণ জনগণ বলেন, বিএনপি বলেন এবং বিভিন্ন দল বলেন, এইসব দলের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে এক প্রকার কুক্ষিগত করে রেখেছিল। তাদেরকে মামলা হামলা দিয়ে বিভিন্ন গুম খুনের মাধ্যমে একটা ভীতিকর একটা পরিস্থিতি তৈরি করেছিল। আসলে আমরা তো আমাদের কাছে বিষয়টা এখনো স্বপ্নের মতো মনে হয় যে আমরা আসলে এখনো কি আমরা যে বেঁচে আছি, আমরা যে চলতে পারছি, এটা তো আলহামদুলিল্লাহ অনেক কিছু। আপনি দেখেন আমাদের এই 17 বছরে কত নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, অনেককে পাওয়া যাচ্ছে না। এই যে জুলাই যে আন্দোলনটা গেল, এই আন্দোলনে কত কত নেতাকর্মী আমাদের শহীদ হয়েছে, কত সাধারণ জনগণ শহীদ হয়েছে, এগুলোকে ফিরিয়ে দিতে পারবেন আপনারা? আমরা তো তাদের কথা চিন্তা করলেই আমরা নিজেরা মনে করি যে না, আমরা অনেক ভালো আছি। কিন্তু দেখেন, যেই পরিবারটা থেকে একজন বাবা ছিল, যে বাবা হারাইছে, যে একটা ভাই ছিল, ভাই হারাইছে, তার পরিবারটা কি অবস্থা, তার পরিবারটা এক কি হৃদয় বেদরক অবস্থায় তাদের জীবনযাত্রা, তারা জীবন পরিচালনা করছে। তো সেই হিসাবে তো আমরা ভালো আছি। ঢাকা ৫ আসনের প্রার্থী নবিউল্লাহর পক্ষে আপনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি আপনি নির্বাচনী চিফ এজেন্ট। আসলে এই যে মনোনয়নপত্র সংগ্রহ, দানের মার্কা যিনি পাবে আপনি তো তার পক্ষে কাজ করবেন স্বাভাবিক, কিন্তু আপনাদের পক্ষ থেকে এই জনগণের প্রতি মেসেজ কি? আর যদি ডেমরা ৫ আসনে আপনার নির্বাচিত জনগণ জয়ী করে, এই ডেমরা ৫ আসনের জন্য আপনাদের ভূমিকা কি থাকবে আপনাদের পরিবার থেকে? জি, ধন্যবাদ। ঢাকা ৫ আসনে যিনি বিএনপির প্রার্থী, উনি কিন্তু এই আসনে নতুন মুখ না। উনি দীর্ঘ 40 বছর ধরে এই আসনে বিএনপির রাজনীতি করে যাচ্ছেন। উনি সাবেক কমিশনার ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ছিলেন, এবং উনি একই সাথে অসংখ্য জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। তো উনি এই আসনের অলিতে গলিতে ওনার পদচারণা, এবং এই অঞ্চলের মামাটি মানুষের নেতা তাকে বলা হয়, এবং একই সাথে উনি এই যাত্রাবাড়ির স্থানীয়
এবং তার বাবা এবং দাদাদের আমল থেকে তিনি তার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে এসেছেন। তার বাবাও একজন বিডি মেম্বার ছিলেন। তিনি ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসে এই অঞ্চলে ধর্ম প্রচার করেন এবং রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তো তারই উত্তরসূরি হিসেবে তিনিও রাজনীতিতে আসেন এবং উনি একজন পরিচিত মুখ এই আসনে। এবং আশা করি যে তিনি একজন জনপ্রতিনিধি হলে এই ঢাকা ৫ আসন হবে একটি শিক্ষা বান্ধব আসন। এবং এরই মাঝে আপনারা খবর নিয়ে দেখবেন এই ঢাকা 5 আসনের যত শিক্ষক আছে, ঢাকা 5 আসনের যত প্রতিষ্ঠানের প্রধান আছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আছে, সবাই কিন্তু তাকে একচেটিয়া সমর্থন দিয়ে যাচ্ছেন। এবং তিনি এই আসনের জনপ্রতিনিধি হোক সবাই চান, সুশী সমাজ যারা আছেন সবাই তাকে চান। কারণ হচ্ছে তিনি এই 2018 সালে যে নির্বাচন, এই নির্বাচনেই কিন্তু তিনি ৬৯,০০০-এর মতো ভোট পেয়েছেন মাত্র 2 ঘন্টায়। যখন তিনি এই বিপুল পরিমাণ ভোট পাচ্ছেন তখন কিন্তু এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট গভর্নমেন্ট তার কেন্দ্রগুলো, তার পুলিং এজেন্টগুলো বের করে দিয়েছিল। এবং তারপরেও ওনার এই বিপুল ভোট কিন্তু উনি কাস্ট হয়েছে, বিপুল পরিমাণ ভোট। তো এইবারও তিনি এই আসনে একজন জনপ্রিয় নেতা হিসেবে তিনি বিপুল ভোট পাবেন। এবং আপনারা দেখতে পাবেন যে 5 তারিখের পরে এই ঢাকা 5 আসনে বিভিন্ন দলের যে প্রার্থী তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাদের কিন্তু একটি প্রার্থীকেও আপনি দেখতে পারবেন না, হয়তো বা একটি প্রার্থী থাকতে পারে। ম্যাক্সিমাম প্রার্থী আপনি দেখবেন যে এদেরকে অনেকেই চেনে না। এরা 5 তারিখের পরেই এই আসনে কোনো একটি দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন। তো আমরা অনেক আশাবাদী এবং জনগণও স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে প্রোগ্রামগুলো হচ্ছে এখানে সম্পৃক্ত হচ্ছে শুধু আমাদের দলীয় নেতাকর্মী না, সাধারণ জনগণ, সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবী দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আমাদের এই নবুল্লাহ নবীর পক্ষে ভোটের মাঠে কাজ করছেন। সনাতন ধর্মের বিভিন্ন লোকজন কিন্তু এই নবুল্লাহ নবীর পক্ষে কাজ করছেন। এই বিভিন্ন ডাক্তার শ্রেণীর লোক বলেন, পেশাজীবী সংগঠনের লোক বলেন, আইনজীবী বলেন, সবাই তার পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি করেছে এই ঢাকা 5 আসনে। এবং আমরা অনেক বেশি উৎসাহ নিয়ে বলতে চাই যে তিনি বিপুল ভোটে ঢাকা 5 আসন থেকে পাশ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান তিনি কিন্তু বাংলাদেশের যে 31 দফা যে রাষ্ট্র কাঠামো বিনির্মাণের যে 31 দফা তিনি জনগণের মাঝে তুলে ধরেছেন, এর মাঝে কিন্তু বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ার জন্যই তিনি এই দফাগুলো দিয়েছেন। তো তাই সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই ঢাকা 5 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী যিনি জনাব আলহাজ নবীউল্লাহ নবী, তিনি কিন্তু এই 5 তারিখের পর থেকে, এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যাওয়ার পর থেকে তিনি এই যাত্রাবাড়ি, এই এই ঢাকা 5 আসনের এই ঢাকা গেট যেটা বলা হয়, যেখানে 6টি বিভাগের যাত্রাবাড়ি, এই যাত্রাবাড়ি দিয়ে কিন্তু 6টি বিভাগে যাতায়াত। যে এটা খুবই একটি বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে এখানে চাঁদাবাজিটা রোধ করা খুব ডিফিকাল্ট, খুবই কঠিন ব্যাপার। কারণ এখানে বাংলাদেশের সবচেয়ে বড় টার্মিনাল সায়দাবাদ টার্মিনাল এবং একই সাথে যাত্রাবাড়ি আড়ত, বাংলাদেশের অন্যতম বৃহত্তম আড়তগুলোর মধ্যে একটি। এখানে আমলের থেকে চাঁদাবাজির যে বিষয়গুলো এগুলো ছিল। তো আমরা চেষ্টা করেছি যে যেন এই অঞ্চলটাতে অন্তত পরিবর্তন আসে, মানুষের মধ্যে যেন একটা স্বস্তি আসে। জনাব আলহাজ নবীউল্লাহ নবী তিনি কিন্তু এই ঢাকা 5 আসনে যে সায়দাবাদ টার্মিনাল আছে, এখানে প্রতিটি টার্মিনালের যেই বাস মালিক রয়েছেন, বিভিন্ন ব্র্যান্ডে যে বাসগুলো চলে, এই মালিকদেরকে ডেকে উনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে কোনো প্রকার চাঁদা কাউকে দিতে না, এবং চাঁদা কারা তাদের কাছে চাঁদা দাবি করে তাদেরকে তথ্য দিতে তিনি আইনের সহায়তা নিয়ে এ ধরনের চাঁদাবাজদেরকে ধরিয়ে দেবেন। এরই ফলশ্রুতিতে উনি কিন্তু কাউকেই এই যাত্রাবাড়ি টার্মিনাল এলাকা এবং আরদ এলাকায় চাঁদাবাজি করতে দেয়নি। এবং আমাদেরকে উনি একই দিক নির্দেশনা দিয়েছেন, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে উনি জিরো টলারেন্স যেন থাকে। এবং এরই ফলশ্রুতিতে আমরা বিভিন্ন সময় ওনার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা এই আন্দোলন করি এবং এই কাউকেই কোনো জায়গায় এই ঢাকা 5 আসনে এই আমরা যাত্রাবাড়িতে কোথাও আমরা চাঁদাবাজি করতে দিইনি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু আমাদের পার্টির যারা অনিয়মের সাথে জড়িত ছিল, সেটা যেই সংগঠনে বলেন না কেন, তিনি কিন্তু অ্যাকশনে গিয়েছেন, বহিষ্কার করেছেন, আজীবন বহিষ্কার করেছেন। এ ধরনের অসংখ্য আপনি রেকর্ড দেখবেন। বিএনপি একটি বড় দল, তাই এখানে একটি বড় দলের মধ্যে কিছু সমস্যা থাকতেই পারে, কিন্তু আমাদের দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ব্যবস্থা প্রতিনিয়তই নেওয়া হচ্ছে। যেই অনিয়মের সাথে জড়িত হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনি দেখেন অনেক দল আছে তারা কিন্তু অনিয়ম করলে কোনো ব্যবস্থা নিচ্ছে না। অনেক সময় দেখা যায় যে কমিটি হতে গেলে, কমিটি যখন হয় অনেক সময় আপনার চোখ দেখে বা চেহারা দেখে কমিটি হয়, কিন্তু আপনাদের এই তরুণ নেতৃত্ব যারা উঠে আসছে এখানে যোগ্যতার কতটুকু প্রাধান্য থাকবে আপনাদের কাছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে তরুণ নেতৃত্ব বললে ভুল হবে। এখানে প্রবীণ নবীনের সমন্বয়ে তিনি যে কোনো একটি
সিদ্ধান্তে নিয়েছেন, এবং প্রবীণ নবীন নিয়েই কিন্তু উনি এই দেশটা আগামী বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন, যেটা আমরা বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে যারা যোগ্য আছেন, ত্যাগী আছেন, তাদেরকে নিঃসন্দেহে তিনি মূল্যায়ন করেছেন এবং মূল্যায়ন করবেন। যে কোনো কমিটিতে আমরা দেখতে পাচ্ছি যে ত্যাগী যারা, তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। আপনারা দেখতে পাবেন এই যে ঢাকা ৫ আসনের যে বিএনপির প্রার্থী, ঢাকা ৫ আসনে বিএনপির প্রার্থী যিনি, তাকেও কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিগত আন্দোলন সংগ্রামের পুরস্কার হিসেবে কিন্তু তাকে এই ঢাকা ৫ আসনে বিএনপির প্রার্থী দেওয়া হয়েছে। তো এরকম অসংখ্য পুরস্কার এই তারেক রহমান সাহেব, যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রয়েছেন, যারা মামলা হামলার শিকার হয়েছেন, তাদেরকে দিয়েছেন। এবং কমিটির ক্ষেত্রেও তিনি একই প্রক্রিয়ায় কাজ করছেন। ঠিক ওনার দেখানোর পথেই এই আমাদের এই অঞ্চলে যে কমিটিগুলো হচ্ছে, সেগুলোতেও আমাদের যিনি প্রার্থী রয়েছেন জনাব নবিউল্লাহ নবী, তিনি কিন্তু এই তরুণদেরকে এবং যোগ্য লোকদেরকে, যারা কিনা আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে দিয়ে কমিটি করার জন্য সর্বদা তিনি প্রস্তাব রেখেছেন, সর্বদা তিনি সুপারিশ করেছেন। বিএনপি বর্তমান যে রাজনীতি আপনি করছেন, এই রাজনীতিটা আপনি যেভাবে এখন দেখা যায় যে এই চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করেন বা আপনার বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন, আপনার কি কখনো মনে হয় না যে এই জীবন আপনার এটা রিস্কে থাকে, যে কোনো সময় আপনার সাথে কিছু হতে পারে? আপনি যদি জন্মগ্রহণ করেন, আপনি যদি সবসময় কারো না কারোর কথা বলতে হবে। এই যে দেখেন, আমাদের মাঝ থেকে হাদি চলে গেল, হাদি চলে গেছে বলে কি এই বাংলাদেশ বন্ধ হয়ে যাবে? এই বাংলাদেশে কথা বলার মানুষ থাকবে না? তো এক হাদি চলে গেছে, আর অনেক হাদি আসবে। এক হাদি কে প্রাণ নেওয়া হয়েছে পরিকল্পিতভাবে, তাই বলে কি আর কেউ কথা বলবে না? দেখবেন ঠিকই আরেকজন হাদি তৈরি হয়ে গেছে। তো একইভাবে আমাদের যেই রাজনীতি, আমাদের যে সমাজ, আমাদের সমাজে যদি একজন চলে যায়, তাহলে আরেকজন অল্টারনেটিভ তৈরি হয়ে যায়। আমি না বললেও অন্য একজন বলবে। হ্যাঁ, তো বলার শেষ নাই। তো আমার কথা হচ্ছে যে, আমরা যারা তরুণ আছি, আমরা যদি এই সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে আমরা যদি কথা না বলি, কাউ না কাউকে তো বলতে হবে। যদি আমরা এগুলোর বিরুদ্ধে কথা না বলি, তাহলে তো এই দেশটা একটি ধ্বজভঙ্গ রাষ্ট্রে পরিণত হবে, এবং এই দেশের যে নেক্সট জেনারেশন, নেক্সট যে ভবিষ্যৎ, তাদের তো ঝুঁকির মুখে পড়বে, তারা তো হুমকির মুখে পড়বে। তো এই পরিকল্পনাগুলো থেকেই, এই সচেতনতা থেকেই কিন্তু আমরা এগিয়ে এসেছি, যেহেতু আমি রাজনীতির সাথে জড়িত, এবং আমার যারা সিনিয়র রয়েছেন, তাদের তাদের মোটিভেশন দেখো আমি এই জিনিসগুলো ইন্সপায়ার্ড হয়েছি, এবং এই ফলশ্রুতিতে আমি এই সন্ত্রাস, চাঁদাবাজ, এই মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলাম, এবং আগামীতেও থাকবো। আপনাদের যখন কোনো সমাবেশ মিছিল রাস্তায় বের হয়, আমি দেখতে পেয়েছি প্রায় কয়েকটি রোড ব্লক হয়ে লক্ষাধিক লোক হয়। আসলে এই যে জনপ্রিয়তা অর্জনের বিষয়টি, এই বিষয়টি আপনার কোন চোখে দেখেন? আপনাদের এটাকে এত জনগণ, আপনারা কিভাবে এই জনপ্রিয়তা অর্জন করেছেন? ধন্যবাদ আপনাকে। আসলে একটি আসনে বা একটি থানায় যিনি দীর্ঘ 40 থেকে 45 বছর ধরে রাজনীতি, যার কেরিয়ার, যার বয়স, যার প্রতিটা এলাকার মানুষ যাকে চিনে, তো সেখানে শুধু দলীয় নেতাকর্মীরা সম্পৃক্ত হয় না, সেখানে এলাকার সাধারণ জনগণ, বিভিন্ন এলাকার পেশাজীবী সংগঠন, বিভিন্ন আহ, আহ, সামাজিক সংগঠন, এবং রাজনীতির বাইরে যারা রয়েছেন, যারা রাজনীতি নাই, তারাও কিন্তু এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করে। এরই ফলশ্রুতিতে দেখা যায় যে একটি জনসভা জনসমুদ্রে রূপান্তরিত হয়। তো এটাই আমাদের ঢাকা ৫ আসনের একটি সৌন্দর্য। আলহাজ নবিউল্লাহ নবী, তিনি ঢাকা ৫ আসনের মামাটি মানুষের নেতা। তিনি যখন ডাক দেন যে কোনো একটা প্রোগ্রামের জন্য, তখন কিন্তু সাধারণ জনগণ, সকল শ্রেণী পেশার মানুষ, এবং সকল রাজনীতিক, আমাদের সংগঠনের নেতা কর্মীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার ডাকে কিন্তু যে কোনো প্রোগ্রামে সাড়া দেয়। এবং সর্বোপরি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যখন কোনো প্রোগ্রাম থাকে, তখন তার প্রতি ভালোবাসা রেখে, তার প্রতি আনুগত্য রেখে যে কোনো প্রোগ্রাম, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কোনো প্রোগ্রাম, মানুষ শুনলেই এখন মানুষ ওই প্রোগ্রামগুলোতে উৎসাহের সাথে অংশগ্রহণ করে। মাঠ পর্যায়ে আপনাদের যে সিনিয়র জুনিয়র নেতাকর্মী আছে বর্তমানে ঢাকা ৫ আসনে, এই নির্বাচনের উপলক্ষে তাদের প্রতি আপনার কি মেসেজ, তারা কি ভূমিকা পালন করবে? তাদের প্রতি আমাদের দলের যিনি প্রার্থী রয়েছেন, জনাব আলহাজ নবিউল্লাহ নবী, তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, এবং সবাই যেন সুশৃঙ্খলভাবে এই সুন্দর একটি নির্বাচন উৎসবমুখর ভাবে পালন করে, এবং কোনো ভেদাভেদ ভুলে গিয়ে, যে কোনো ভেদাভেদ ভুলে গিয়ে নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে সাধারণ জনগণকে সাথে নিয়ে, সামাজিক মানুষদেরকে সাথে নিয়ে যেন এই নির্বাচনটি সম্পূর্ণ করে, এই ধরনের মেসেজ তিনি আমাদেরকে দিয়েছেন। এবং আমরাও এই একই মেসেজ আমরা সবাইকে দিতে চাই, যে এই সোনার বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশ, এই আগামীর বাংলাদেশ আমরা সুন্দরভাবে গড়তে চাই, এবং এই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই নির্বাচনটাও আমাদের সবাইকে চিন্তা করতে হবে যে একটি সুন্দর পরিবেশে যেন এই নির্বাচনটি হয়। সেক্ষেত্রে আমাদের শুধু নির্বাচন কমিশনকে একা নির্ভর করলে হবে না, আমাদের সবাইকে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে, এবং নির্বাচন কমিশন